আপনি কি জানেন আপনার হাতে রাখা এই ছোট্ট ডিভাইসটা অথবা গ্যারেজে রাখা আপনার গাড়িটির কারণে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ম্যাপের এই ছোট্ট দ্বীপটার নাম হচ্ছে তাইওয়ান। আয়তনে আমাদের বাংলাদেশের 1/4 ভাগ মাত্র, কিন্তু এক চিলতে মাটির জন্য আজকে দুনিয়ার দুই সুপার পাওয়ার আমেরিকা আর চীন একে অপরের দিকে মিসাইল তাক করে বসে আছে। কিন্তু কেন? মিডিয়া তো আমাদের বলে এটা শুধুই চীনের হারানো জায়গা দখল করার জেদ, কিংবা গণতন্ত্রের সাথে একনায়কতন্ত্রের একটা লড়াই। কিন্তু পদ্মার আড়ালের গল্পটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আজকে আমরা আলোচনা করব 70 বছর আগের এক রক্তক্ষয়ী ইতিহাস, যা আজও চীনকে তাড়া করে বেড়াচ্ছে। এছাড়া তাইওয়ানের সেই সিলিকন শিল্ড বা জাদুর কাঠির কথা, যা ছাড়া আজকের আধুনিক বিশ্ব এক মুহূর্ত চলতে পারবে না। এছাড়া প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা সেই অদৃশ্য শিকল, যা চীনের গলার সব থেকে বড় কাঁটা। এবং সবশেষে, যদি সত্যি যুদ্ধ বাঁধে, তাহলে চীন এই দেশে কিভাবে আক্রমণ চালাবে এবং সেটার শেষ পরিণতি বা কি হবে। তাই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখুন, আর পর্দার পেছনের যে আসল রহস্যটা আছে সেটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরতে চলেছি। সত্যিটা জানলে আপনি শুধু অবাকই হবেন না, বিশ্ব রাজনীতি আর আপনার হাতের যে গ্যাজেটগুলো আছে সেটা দেখার দৃষ্টিভঙ্গিও আপনার বদলে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। এই গল্পটা জানার জন্য আপনাদেরকে ফিরে যেতে হবে অতীতে। চীন এবং তাইওয়ানের এই বিরোধ কিন্তু আজকের নয়। সময়টা তখন 1949 সাল। চীনে তখন চলছিল এক ভয়াবহ গৃহযুদ্ধ। একদিকে মাও সে-তুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি, যেটা সিসিপি, আর অন্যদিকে চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট পার্টি অথবা কেএমটি। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর মাও সে-তুংয়ের কমিউনিস্টরা জয়ী হয় এবং তারা চীনের মূল ভূখণ্ডে পিপলস রিপাবলিক অফ চায়না গঠন করে। কিন্তু পরাজিত চিয়াং কাই শেক কি করলেন তখন? তিনি তার 20 লক্ষ সৈন্য এবং অনুসারী নিয়ে পালিয়ে গেলেন চীনের সমুদ্রবর্তী একটা দ্বীপে, যেটার নাম হচ্ছে ফরমোজা, আর সেটাই হচ্ছে আজকের তাইওয়ান। আর সেখানে গিয়ে তিনি গঠন করলেন রিপাবলিক অফ চায়না, আর সেখান থেকেই কিন্তু খেলার শুরু। চীনের মতে এই তাইওয়ান কিন্তু তাদের একটা প্রদেশ মাত্র, কোনো না কোনো একদিন সেটা তাদের সাথে অবশ্যই যুক্ত হবে, যেটাকে তারা ওয়ান চায়না প্রিন্সিপাল বলে থাকে। অন্যদিকে তাইওয়ান নিজেদেরকে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে, যাদের নিজস্ব সংবিধান, পাসপোর্ট এবং সেনাবাহিনীও কিন্তু রয়েছে। ইতিহাস তো জানলাম, 1949 সালের পর থেকে চীন বরাবরই বলে আসছে তাইওয়ান তাদের। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই সময় এসে, অর্থাৎ 21 শতকে এসে চীনের কেন এত তাড়াহুড়ো? চীনের আসল লক্ষ্য কি শুধুই তাদের হারানো ভূখণ্ডকে ফিরে পাওয়া? আসল কথা হচ্ছে না, আসল খেলায় লুকিয়ে আছে অন্য এক জায়গায়। আর সেই উত্তর জানলে আপনি চমকে উঠবেন। আজকের বিশ্বে তেল বা সোনার চেয়ে সব থেকে মূল্যবান বস্তু হচ্ছে এই চিপ, যেটা ছোট্ট একটা সিলিকনের টুকরা মাত্র। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে আপনার ব্যবহৃত গাড়ি, ল্যাপটপ, ফাইটার জেট এবং অত্যাধুনিক যত টেকনোলজি আছে সবকিছুর জন্য কিন্তু এই চিপ ব্যবহার হয়। এই পুরো বিশ্বকে চিপ দেয় হচ্ছে এই তাইওয়ান। তাইওয়ানের একটা কোম্পানি, যেটার নাম হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সংক্ষেপে যেটাকে বলা হয় TSMC। পুরো বিশ্বের প্রায় 60%-এর বেশি রেগুলার চিপ এবং 90%-এর বেশি অত্যাধুনিক অ্যাডভান্সড চিপ কিন্তু একাই তৈরি করে এই তাইওয়ান। চীন বর্তমানে বিশ্বের ফ্যাক্টরি হতে পারে, কিন্তু সেই ফ্যাক্টরি চালানোর মগজ কিন্তু তৈরি হয় এই তাইওয়ান। চীন যদি তাইওয়ান কোনোভাবে দখল করতে পারে, তবে পুরো বিশ্বের টেকনোলজির চাবিকাঠি কিন্তু চলে আসবে এই চীনের হাতে। আমেরিকা বা ইউরোপ তখন চাইলেও চীনের বিরুদ্ধে কোনো বড় অর্থনৈতিক পদক্ষেপই নিতে পারবে না, কারণ চিপ ছাড়া পুরো বিশ্বই অচল হয়ে পড়বে। এই চিপ ইন্ডাস্ট্রিকেই বলা হয়ে থাকে তাইওয়ানের সিলিকন শিল্ড। তাহলে আপনারা বুঝতে পারতেছেন চীন কেন তাইওয়ানকে তাদের দখলে নিতে চায়। তার মানে চীন কি শুধুমাত্রই এই চিপের জন্যই তাইওয়ানকে তাদের নিজস্ব দখলে নিতে চাই? আপনার কি মনে হয়? গল্পটা যদি এতটা সোজাই হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু ভূ রাজনীতির খেলায় অর্থনীতি একটা গুটি মাত্র। আসল খেলা লুকিয়ে আছে অন্য জায়গায়, সেটা হলো ভৌগোলিক অবস্থান। চীনের জন্য তাইওয়ান কিন্তু কোনো সাধারণ ভূখণ্ড নয়, এটা হলো প্রশান্ত মহাসাগরের একটা দরজা। কিন্তু সেটা কিভাবে? চলুন সেটার ভেতরে এখন ঢোকা যাক। নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, যেটা ছিল জিওগ্রাফি ইজ ডেস্টিনি। চীনের জন্য কিন্তু এটা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে উঠেছে। একবার এই ম্যাপটার দিকে খেয়াল করুন। চীনের বিশাল বড় সমুদ্র সীমা আছে ঠিকই, কিন্তু তাদের নৌবাহিনী যদি প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে চায়, তবে তাদের সামনে বিশাল এক
দেয়াল দাঁড়িয়ে আছে। এই দেয়ালকে সামরিক ভাষায় বলা হয় দ্য ফার্স্ট আইল্যান্ড চেইন। জাপান, তাইওয়ান এবং ফিলিপাইন মিলে তৈরি করা দ্বীপের এই শিকল চীনের নৌবাহিনীকে প্রশান্ত মহাসাগরে অবাধে কিন্তু প্রবেশ করতে দেয় না, যেটা তাদের বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আর মজার ব্যাপার হলো, এই সবগুলা দেশই কিন্তু আমেরিকার মিত্র। আমেরিকার বিখ্যাত জেনারেল ডগলাস মার্ক আর্থার তাইওয়ানকে বলেছিল আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা এমন এক বিমানবাহী রণতরী যেটা কখনোই ডুববে না। চীন যদি কোনোভাবে এই তাইওয়ানকে দখলে নিতে পারে, তবে এই ফার্স্ট আইল্যান্ড চেইনটা কিন্তু ভেঙে যাবে। চীনের নৌবাহিনী এবং সাবমেরিন তখন কিন্তু অবাধে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করার লাইসেন্স পেয়ে যাবে। তখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যে একক আধিপত্য রয়েছে তা সরাসরি হুমকির মুখে পড়বে। অর্থাৎ তাইওয়ান শুধু চীনের জন্য নয়, আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাস ধরে রাখার জন্য সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, চীন কিভাবে এই অসম্ভবকে সম্ভব করতে পারে? আমেরিকা কি চুপ করে বসে থাকবে? আর এই কিভাবে উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের এক ভয়াবহ টাইমলাইন। এখন প্রশ্ন হলো, কিভাবে চীন তাইওয়ানের পুরো দখলদারি নিতে পারে? এটার উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের 3টা পয়েন্ট মেনশন করেছে। সেই 3টা পয়েন্ট হচ্ছে দ্য গ্রে জোন ট্যাকটিক্স, এরপর হচ্ছে দ্য ব্লকেড, অ্যান্ড ফাইনাল হচ্ছে ফুল স্কেল ইনভেশন। চলেন এই 3টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে একটু ডিটেলস আলোচনা করি। প্রথমেই রয়েছে গ্রে জোন ট্যাকটিক্স, যেটা হচ্ছে যুদ্ধ না করেই ভয় দেখানো। চীন কিন্তু ইতিমধ্যে এই কাজগুলো করেছে। প্রায় প্রতিদিনই চীনের ফাইটার জেট তাইওয়ানের আকাশসীমার খুব কাছে দিয়ে উড়ে যায়। সাইবার অ্যাটাক এবং প্রোপাগান্ডা ছড়িয়েও কিন্তু তাইওয়ানের নাগরিকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা কিন্তু কন্টিনিউয়াস চীন করে যাচ্ছে। এরপর আসি দ্য ব্লকেড নিয়ে, যেটা অবরোধ করা। চীন তাদের বিশাল নৌবাহিনী ব্যবহার করে পুরো তাইওয়ান দ্বীপকে চারপাশ থেকে ঘিরে ফেলতে পারে। কোনো জাহাজ ঢুকবে না, বেরো হতে পারবে না। খাবার বলেন, জ্বালানি বলেন এবং ইন্টারনেট কেবল কিন্তু কেটে দিয়ে তাইওয়ানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে। এবং ফাইনাল সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আক্রমণ করা। এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ স্টাইল। ডি-ডে স্টাইলে সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে তাইওয়ানে আক্রমণ করা। কিন্তু তাইওয়ান প্রণালী যেটা আছে সেটা পার হয়ে আক্রমণ করা কিন্তু অনেক কঠিন। এছাড়া এমন কিছু যদি হয় তাহলে কিন্তু আমেরিকা, জাপান এবং ন্যাটো এরা কিন্তু সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, আর যেটা জন্ম দিতে পারে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের। বর্তমানে যেটা চলতেছে, ইরান, ইসরায়েল এবং ইউএস এর যে যুদ্ধ চলতেছে, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ডিফারেন্ট ভিডিও আছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে এই ভিডিওটা শেষে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো চলুন আবার পর্বে ফেরা যাক। চীন তাইওয়ানের সমস্যাটা শুধুমাত্র দুটি দেশের ভূখণ্ডের লড়াই না, এটি গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র, প্রযুক্তিগত আধিপত্য এবং 21 শতকে কে বিশ্ব শাসন করবে সেটার এক স্নায়ুযুদ্ধ। এখন প্রশ্ন হলো, আপনার কাছে আপনার কি মনে হয়, চীন কি শেষ পর্যন্ত সামরিক হামলা করে তাইওয়ান দখল করবে, নাকি অর্থনীতি এবং কূটনীতির চালে তাইওয়ান একদিন চীনের সাথে মিশে যাবে? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। অনেক রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও বানাই, সো একটা লাইক দেবেন যাতে আমি অনুপ্রাণিত হই। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।